ভারতীয় গণমাধ্যমে গুজব ছড়িয়ে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, আর এই চক্রান্তে ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। দুপুরে লালমনিরহাটে সম্প্রতি সমাবেশ থেকে সাবেক এমপি মোতাহার হোসেন সহ চক্রান্তে জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও সহিংসতার খবর আসতে থাকে। 9ই আগস্ট ভারতের নেতারা হাতীবান্ধা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এসে কথা বলবেন, এমন খবরে সেখানে জড়ো হন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তারা বুঝতে পারেন বিষয়টি গুজব। এসবের প্রতিবাদ ও চক্রান্তকারীদের গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এই সম্প্রীতি সমাবেশ। এই সম্প্রীতি সমাবেশের মধ্য দিয়ে ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটি সম্প্রীতি রক্ষা করা, অপরদিকে হিন্দু জনগোষ্ঠীর যে মনোবল ভেঙে গেছে সেই মনোবলটাকে নতুন করে চাঙ্গা করা। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্যই আজকের মূলত আমাদের এই সম্প্রীতির অনুষ্ঠান। কোনো উস্কানিতে কোনো ইন্ধনদাতার কথায় আমরা উদ্বুদ্ধ হব না। গুজব ছড়ানোর অভিযোগে লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও হাতীবান্ধা উপজেলা পরিষদের পলাতক চেয়ারম্যান লিয়াকত হোসেনের বিচার দাবি করেন তারা। দুর্নীতিবাজ সরকারের সাবেক এমপি মন্ত্রী ছিল মোতাহার হোসেন এবং লিয়াকত আল বাচ্চু, তারা টাকা পয়সা দিয়ে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে, এটা সরকারও জানে, প্রশাসনও জানে। আমি মনে করি অবিলম্ব তাদেরকে গ্রেপ্তার করা হোক, রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হোক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লালমনিরহাটে এখনও সংখ্যালঘুদের উপর হামলা ও সহিংসতা হয়নি বলেও দাবি করা হয় সমাবেশ থেকে। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।